সবচেয়ে বড় ক্ষতিটা করছে প্রিয়তমাতে রেন্টাল ছিল একদম স্ট্যান্ডার্ড, বরবাদে জাম্প, হাই জাম্প, তারপরে জাম্প করতে করতে এখন এত ওভার জাম্প হয়ে গেছে, এখন আমরা একদম ডিমেলিশ হয়ে গেছি। একটা রেশিও তো থাকে, যদি আপনারা জাম্পও করেন, অন্য একটা হল যদি 2 লাখ টাকা থেকে 8 লাখ টাকা হয়, আমার এখানে কেন 8 থেকে 12 লাখ আসবে? সবচেয়ে বড় ক্ষতিটা করছে প্রিয়তমা। ইয়েস, প্রিয়তমা সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের সিনেমা হল মালিকদের। আর নাহলে আজকে পর্যন্ত আমার মনে হয় 8-10টা হল থাকতো সিঙ্গেল স্ক্রিন, বাকিগুলো ক্লোজ হয়ে যেত। তো যাক, মানে প্রিয়তমার প্রডিউসার এখানে আছেন, আপনাকে ধন্যবাদ। ক্ষতি আমার হইলে অন্তত দেশের তো অন্তত সিনেমা হলগুলো এখনো আছে। প্রশ্ন হচ্ছে, এখানে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন কোনো নীতি নাই, আদর্শ নাই, কারোর সাথে কারো আমরা এখানে টেবিলে বসে একটা সিদ্ধান্ত নিই, টেবিল থেকে বের হয়ে যাই, আমি আমার স্বার্থ চিন্তা করি, আমি চেঞ্জ হয়ে যাই। এটা সবচেয়ে বড় খারাপ দিক আমাদের সিনেমা হল মালিকদের। আমি আমার যে যে ইয়েটা আছে সমালোচনা, সেটা আমি করতেছি। এক, সবচেয়ে বড় খারাপ হচ্ছে এই 1400 হল থেকে আমার যে ছোট্ট অবজারভেশন, সেখানে ডিস্ট্রিবিউশন এই পর্যন্ত লাস্ট 10 to 20 ইয়ার্স বা 25 ইয়ার্স যেসব জায়গাতে 2টা 3টা 4টা করে সিনেমা হল ছিল, কেন অফ হয়েছে, কেন বন্ধ করা হলো? শুধু কি সিনেমার স্বল্পতা? আমি মনে করি নো। এখানে প্রত্যেকটা স্টেশনে এই যে ছবির কারণে, ছবি নিয়ে, রেন্টাল নিয়ে এক হলের সাথে আরেক হলের যে দ্বন্দ্ব, এটাকে কোনোভাবে আমরা ওভারকাম করে আসতে পারি না। আমার একটা হল আছে এখানে, কুলিয়ারচর রাজ সিনেমা হল। এখন এখানে আমার একজন অপোজিশন আছে, আমি চাই যে আমিও থাকি, ও টিকে থাকুক। মাঝখানে কথা উঠলো যে সিনেমা হল পরিবেশ নেই, সবাই কি সিনেপ্লেক্স, ওকে গুড, সিনেমা হল নাই। বাংলাদেশের এখন অনেকগুলি সিনেমা হল কিন্তু ভালো পরিবেশ হয়েছে, যে আপনার ময়মনসিংহ ফুল এয়ার কন্ডিশন। আমি প্রিয়তমা, বরবাদ এই ছবিগুলি আমাকে ডিস্ট্রিবিউশন সহযোগিতা করেছে। তারপরেও রেন্টাল, প্রিয়তমাতে রেন্টাল ছিল একদম স্ট্যান্ডার্ড, বরবাদে জাম্প, হাই জাম্প, তারপরে জাম্প করতে করতে এখন এত ওভার জাম্প হয়ে গেছে, এখন আমরা একদম ডিমেলিশ হয়ে গেছি, নাই আমাদের অস্তিত্ব। 2, 3 নম্বর হচ্ছে এই যে আপনার রেন্টালের ক্ষেত্রে যেখানে অপোজিশন আছে, সেখানে আমরা অপরাধ, এটা আমাদের অপরাধ। কেন অপোজিশন আছে? তার মানে একটা করে হল অফ হয়ে যেতে হবে। এক্সাম্পল স্বরূপ, আমার স্টেশন আজকে যদি আমি সিনেমা হলটা ক্লোজ করে দিই, আমি চ্যালেঞ্জ করে দিলাম, কোনো ডিস্ট্রিবিউশন 2 লাখ টাকার উপরে এখান থেকে রেন্টাল আনতে পারবে না। বিকজ ভৌগোলিকগত কারণে, সার্বিক কারণে, আপনারা জানেন কিশোরগঞ্জ জেলার সবচাইতে ছোট্ট একটা এরিয়া হচ্ছে কুলিয়ারচর। নো ইন্ডাস্ট্রি, নো মিল ফ্যাক্টরি, নো নাথিং। গ্রামের কিছু মানুষ আমরা এখন পর্যন্ত ছেলেপেলেদেরকে এনকারেজ করি, কাম টু মাই সিনেমা হল, ওয়াচ মুভি। আমি এই কথাগুলি লাস্ট 10 to 12 ইয়ার্সে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটা প্রডিউসার, আমাদের প্রিয়তম প্রডিউসার আছেন, ওনার সাথে আমি শেয়ার করেছি, আমাদের সভাপতি সাহেব আছেন, মাস্টার সাহেব আছেন, সবাইকে অনুরোধ করছি, দেখেন আমি প্রয়োজনে নিজে ওন কস্টিংয়ে আমার এলাকাতে আপনাদেরকে নিয়ে যাব, প্লিজ আসুন, ভিজিট করুন, জাস্টিফাই করুন। যদি আমার স্টেশন এই রেন্টালের উপযুক্ত হয়, আমি দিব, আই লাইক দিই। আর যদি না হয়, তাহলে আমাকে সঠিকটা আপনারা দিন, আমাকে টিকতে দিন। আদারওয়াইজ আমি যদি ক্লোজ হয়ে যাই, তো অপোজিশন তো আপনাকে টাকা দিবে না। আমি আজ পর্যন্ত কোনো জাস্টিফিকেশন পাই নাই। 3, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, আমরা এই বিগত 4-5টা মুভি, বিশেষ করে তুফান, বরবাদ, তুফান, তাণ্ডব এবং প্রিন্স, এটাতে একটা জিনিস আমরা পাইছি যে প্রডিউসারদের মধ্যে একটা গুড রিলেশন, এটা ভালো দিক। প্রত্যেকটা প্রডিউসারের সঙ্গে একটা অ্যাসোসিয়েশন আছে, ওনাদের আলোচনা হয়। এবং মজার বিষয় হচ্ছে, তুফানে আমি কত রেন্টাল করলাম, বাংলাদেশের কোন হল কত রেন্টাল, এটা তাণ্ডবের যে প্রডিউসার ওনার কাছে আছে, তাণ্ডব থেকে প্রিন্সের কাছে আছে, প্রিন্স থেকে, মানে টোটালটা এখান থেকে কি হচ্ছে, যা দেখলাম যে কেন এই কথাগুলো আনলাম। এবার যখন আমি প্রিন্স ছবির রেন্টাল করতে যাই, প্রডিউসার ছিলেন, আজ থেকে আছেন না এখানে না? আচ্ছা, হ্যাঁ, ওনাকে আমি বারবার এই কথাগুলো, মাস্টার স্যার উপস্থিত ছিলেন, উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছেন। এবং ওই ম্যাডামকে আমি বারবার বললাম যে ম্যাডাম, আমার এই অবস্থা, আমার হলটা এই জায়গাতে, আমার নামে লিস্টে লেখা আছে 15 লাখ, আমি নিজে লিস্ট দেখেছি, প্রত্যেকটা হলের নামে প্রডিউসার এভাবে লিস্ট লিখে মাস্টার সাহেবের হাতে ধরাই দিছে যে আপনি এই রেন্টালের নিচে করবেন না, অ্যাসেসমেন্ট। তখন আমি বললাম যে আপনি আমার নামে যে 15 লাখ টাকা কুলিয়ারচর লিখছেন, কিসের ভিত্তিতে, কেন, জানতে চাই। উনি বললো যে আমার ছবিটাতে খরচ হয়েছে
18 কোটি টাকা। 24 কোটি টাকা আমাকে বলছে যেটা আমি সেটা বলতেছি, 18 কোটি টাকা, এবং আজকে পর্যন্ত আমি টাকা আজকেও দিয়েছি 1 কোটি টাকা, এরকম আমাকে বললো। আমি ভালো কথা, 18 কোটি টাকা খরচ করেন আর 30 কোটি টাকা খরচ করেন, সেটার মার্কেট কি আমার এই সিঙ্গেল স্ক্রিনে আছে? ডু নো দ্যাট? আপনি কি অবগত আছেন? পারবেন এখান থেকে আনতে? তাহলে আপনি কত টাকা খরচ করছেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি কীভাবে টাকা রিকভারি করবেন, দ্যাটস আপ টু ইউ। কিন্তু আমার মতো একটা সিঙ্গেল স্ক্রিন কুলিয়ারচর থেকে আপনি এই 15 লক্ষ টাকা আপনি কেন নিচ্ছেন? বলতেছে আমি লাস্ট 2 ইয়ার্স রিসার্চ করেছি সমস্ত বাংলাদেশের সিনেমা হল, প্রত্যেকটা উনি রিসার্চ করে উনি রেজাল্ট পাইছে, আমার এখানে এসেছিল। আমি তখন বললাম আমার সিনেমা হলটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনার ট্রাস্টেড লোক ওখানে পাঠান। মাস্টার সাহেব ছিলেন, উনি ছিলেন, উনি রাজশাহী। আমি সিনেমা হলটা দিয়ে দিলাম, আপনি ছবিটাও নেন। আমাকে তো ঈদের সময় আমরা তো কিছু বিজনেস করি, আর এবারই প্রথম আমি এই ছবিটার জন্য 25 টন এসি লাগাইছি আমার হলে। এই মন্দাবাজারে আমাকে সবাই বলছে তুমি কি বোকা? আমি বলছি ইয়েস। সবাই বলে সিঙ্গেল স্ক্রিন খারাপ, বিজনেস না হোক অন্তত মানুষজন আসে সিঙ্গেল স্ক্রিনের যে দুর্নামটা এটা যেন অন্তত একটু অংশ হইলেও কমে। আমি সেই জন্য সেটা বলছি যে আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ। আর যদি আপনি বলেন যে আপনার ছবি এতই বাম্পার, বলতে ছবি সুপার হিট হবে, এই হবে, ভালো কথা। তা আমি তো হলটা নিয়ে যান, আমাকে কয় টাকা দিবেন? 1 লাখ 2 লাখ দিয়ে দেন, আপনি চালান নিয়ে আসেন। তাহলে আপনার না আমি আসতে করছি, আপনি ভাইয়া কথা করেন, আপনাকে এই নিচে দেওয়া যাবে না। মাস্টার সাহেব পরে অনেক অনুনয় বিনয় করে ওখান থেকে 12 লাখ টাকা আমাকে বলছে নিচে উনি টাকা দিবেন। আমি বলছি দেখেন তুফানের সময় আপনারা আমাকে, তাণ্ডবের সময় আমাদের স্টেশন থেকে 2 হল মিলে আমাদের কাছ থেকে 8 লাখ টাকা নিচ্ছে। ইট ওয়াজ ইনজাস্টিস ফর আস বোথ সিনেমা হলস। আমাদের সেখান থেকে আমাদেরকে তারা এখান থেকে, আর এখানে আপনি অন্যান্য হলকে আমি বললাম একটা রেশিওতে থাকে, যদি আপনারা জাম্পও করেন 8 লাখ টাকা যায় 8.5 লাখ টাকা, অন্য একটা হল যদি 2 লাখ টাকা থেকে 8 লাখ টাকা হয়, তাহলে 3 লাখ থেকে 3.5 লাখ, তাহলে আমার এখানে কেন 8 থেকে 12 লাখ আসবে? আই ডিডন্ট গেট এনি প্রপার আনসার ফ্রম দেম। আমার কোয়েশ্চেন, তাহলে আমরা কি ব্ল্যাকমেলিং হচ্ছি? যদি আপনারা বলেন যে হ্যাঁ আমি অন্যায় করেছি, যদি আপনারা বলেন আমি আজকে এখান থেকে ডিক্লেয়ার দিয়ে আমার সিনেমা ক্লোজ করে দিব, বাট কোরবানি দিয়ে ওই স্টেশন থেকে যেই প্রডিউসার আসুক তাকে 12 লাখ টাকা আনতে হবে, রিটার্ন আন্ডারটেকিং দিয়ে আমি আজকে সিনেমা ক্লোজ করে দিব। আদারওয়াইজ এই ম্যাডাম, এবং লাস্টে ওনাকে বললাম অত 1 লক্ষ টাকা আমার কাছ থেকে কম নেন, আমার টাকা ক্রাইসিস, আমি এসি লাগাইছি, আমার টোটাল 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, আমি এখন পারবো না, আমার টাকাই ধরেন আপনি ভাই, আমার কথাই শুনবে না। লাস্টে বললো হ্যাঁ যদি আপনার ছবি, এখন তো আমার ছবি খারাপ যায়, আমি আপনার কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, আপনার গান নাই, ট্রেলার নাই, ছবির কোনো খোঁজ নাই, কোনো হাইপ নাই মার্কেটে, আমি তো এখন জাস্ট আতঙ্কে আছি, যদি ছবি খারাপ যায় আমি আপনাকে দেখব, উনি আমাকে দেখবে যদি খারাপ যায়, এই কথাটা উনি লাস্টে বলছে। দ্যাট টাইম অলসো মাস্টার সাহেব ওয়াজ দেয়ার ইন ফ্রন্ট অফ হিম। অতএব আমার কোশ্চেন হচ্ছে যে এই ধরনের আমরা সিঙ্গেল স্ক্রিন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি উইথ ডিউ রেসপেক্ট, ভুল হলে মাফ করে দিবেন দয়া করে। আমরা এখানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে 2টা ভাগে ভাগ করে ফেলা হয়েছে, সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স। কেন? আমি সবই না আপনাদের কাছে জানতে চাই, এটা আমার কোয়েশ্চেন। সিনেমা এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ছবি আসবে, সব জায়গার জন্য ওপেন থাকবে, কেন সিনেপ্লেক্সের জন্য আলাদা কন্টেন্ট তৈরি করে দিয়ে ওদেরকে দিয়ে ওখানে হাইপ ক্রিয়েট করে এসে পরে সিনেমা হলের ঘাড়ের উপরে দিবে যে এবার 2 লাখ, এবার 3 লাখ? ওয়াই? যদি চলতে হয় প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা সিনেমা হল সিনেপ্লেক্সের জন্য সেই মানে যদি ক্রিয়েট করতে পারে, এখানে এক একজন এক এক ধরনের বিজনেসের মানে এমনি আসবে আর আমাদেরকে মুরগি বানাবে, এটা হবে না। আমরা সেই জায়গাটার মধ্যে থেকে, এটা আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আবদার। 1, 2 নাম্বার, আজ যে কথাগুলো আগে হয়েছে 15 দিন আগের সিনেমা, যে কোনো সিনেমা আপনাকে সেন্সর করতে হবে। ওরা থেকে অনলাইনে এখন সবচেয়ে বেশি অ্যাডভার্টাইজমেন্ট হয় বাই দ্য অনলাইন, ফেসবুক এবং আদার যেসব ইয়েগুলি আছে সেই মাধ্যমগুলি দিয়ে সেখানে করতে হবে। রেন্টাল হওয়ার সঙ্গে সঙ্গে পোস্টার দিয়ে দিতে হবে 1। আর 3 নম্বর হচ্ছে যে আমি একদম এটা আপনার যারা মুরব্বী আছেন সবার কাছে অনুরোধ, বাংলাদেশের প্রত্যেকটা সিনেমার সিঙ্গেল স্ক্রিন স্টেশন অনুযায়ী প্রয়োজন আপনারা একটা কমিটি করে কোন স্টেশনের বর্তমান স্ট্যাটাস কী, সিনেমার কন্ডিশন কী, এবং ওখানে কী ধরনের সেল হয়, সাকিব হোক বা আদার্স কাস্টিং হোক, আমরা তো সব টাইপের ছবি চালাইতে হবে আমাদেরকে। ওইটার বেসিসে প্রপার কোনো আমার কথা শুনে বা কারো কথা না শুনে একটা প্রপার ইয়া করে আপনাদের স্টেশন অনুযায়ী রেন্টাল এবং একটা ফরম্যাট, একটা সিস্টেম আপনারা করে দিবেন। যদি ছবির শক্তি থাকে, জোর থাকে, সুপারহিট হয়, ওখান থেকে 1-2 টাকা শেয়ার আনা, আমাদের কোনো আপত্তি নেই।
কিন্তু প্রথমেই আসার পরে এক ছবি থেকে এবং এক ছবি থেকে আরেক ছবি থেকে 4 লাখ 5 লাখ টাকা 3 লাখ টাকা 2 লাখ টাকা জাম, এই ধরনের সিস্টেমের আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। এটা হতে পারবে না। অর্থাৎ আমাদের প্রথম আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা হল মালিককে অনুরোধ করবো, বুকিং এজেন্ট, হল মালিক, আমাদের শরীর সাহেবরা এখানে আছেন, আমাদের সভাপতি আছেন, আমি সভাপতির নেতৃত্বে আমাদের এই প্রদর্শক সমিতিকে আজকে ওয়াদা করতে হবে আমরা অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকা নিব। এখানে সাকিবকে, এখানে বাপ্পিকে, এখানে আদার্স কাস্টিংকে উই ডোন্ট কেয়ার। হ্যাঁ, যে কোনো ছবিকে, যে কোনো প্রডিউসারকে, যে কোনোকে আমাদের সাথে এসে কথা বলে ছবির রিলিজের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আদারওয়াইজ এই ছবিকে বয়কট আমরা করবই, সে যেই হোক। আমরা সিনেমায় যদি না থাকি, আপনারা আসবেন, হঠাৎ করে একজন প্রডিউসার আসে, উনি মার্কেট না বুঝে আন্তাজে টাকায় ইনভেস্টমেন্ট করে একটি ইনকমপ্লিট ছবি দিয়ে আমাদেরকে ডেট করে দিছে। প্রত্যেকটা হল মালিক এবার এফেক্টেড, এভরিবডি। কেউ একটা লোক বলতে মানে এখানে নাই যে আমার 1 লাখ টাকা বিজনেস হয়েছে, নোবডি। সো আপনাদের কাছে আমি অনেক সময় নিয়েছি, বেয়াদি বলে মাফ করবেন। আমি আবারও বলতেছি এটা যে আমাদের স্টেশন অনুযায়ী প্রত্যেকটা স্টেশনে ঘন্টা লইতে হবে, ডিস্ট্রিবিউশনকে এখানে আমাদের প্রদর্শক সমিতি আছে, এটার মাধ্যমে আলোচনা করে এভাবে প্রত্যেকটা ছবিতে আমাদের এই এগ্রিমেন্টগুলো করে দিতে হবে। আদারওয়াইজ আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলি বিশেষ করে আমি আমার স্টেশনটা অফ করে দিতে বাধ্য হব, যেন হলটা টিকে থাকে। আপনাদের কাছে অনুরোধ, আমি এই সিজনও 20 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট হয়েছে, আমার টোটাল টাকাটা বলতে গেলে এখন নাই, শুধু যা উঠছে হল খরচ। দ্যাটস ইট। এখন থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রডিউসারের কাছে ক্ষতিপূরণ চাই, তাকে উনি আমাকে বলছে এবং উনি 2 বছর অ্যাসেসমেন্ট করছে। কি অ্যাসেসমেন্ট করছে আপনাদের সামনে, সেটা ওনাকে জবাব দিতে হবে। আজকে আমি সেই জবাবটুকু চাই।